খনার বচন, আমরা আজকে 5টি খনার বচন বলবো। যদি এই জিনিসগুলো আপনি অনুসরণ করতে পারেন তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না। ডাক্তারের কাছে আমাদের যেতে হলে প্রচুর সময় লাগে, প্রচুর অর্থ লাগে এবং কষ্ট তো আছেই। এই ডক্টর থেকে আপনি নিজেকে সেফ রাখতে পারবেন, সব দিক দিয়ে আপনি বেঁচে যাবেন। 5টি বাক্য আমরা জেনে রাখবো খনার বচন। 1 নম্বরে, খালি পেটে জল শরীরে আনে বল। খালি পেটে জল শরীরে আনে বল। আপনি যত খালি পেটে জল খাবেন, তবে দিনের বেলা নয়, মানে ঘুম থেকে ওঠে, এটা বলা হয়েছে মর্নিংয়ে। আপনি যখন ঘুম থেকে উঠবেন, উঠেই আপনি কমপক্ষে 1 গ্লাস পানি খেয়ে নেন। দাঁত ব্রাশ করার আগেই, ঘুম থেকে উঠছেন প্রথম কাজ, আপনি খালি পেট অবসর একবার ঘুম থেকে উঠছেন যখন প্রথমেই, ওই সময় 1 গ্লাস পানি খেয়ে নেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার শরীরে এনার্জি চলে আসবে সারা দিন। এই কথাগুলো আমি অনেকেই বলেছিলাম এর আগে, তারা খেয়েছে পানি, অনেকে আমাকে বিভিন্ন রোগের জন্য বলতো। তা আমি বলছিলাম যে প্রথমত আপনি এটা ট্রাই করুন, যে মর্নিংয়ে 1 গ্লাস জল খাবেন, ঘুম থেকে উঠেই পানি পান করবেন 1 গ্লাস। তো তারা এইসব বলছে যে ভালো উপকার হয়। তারপর হচ্ছে ভোরের হাওয়া লক্ষ টাকার দাওয়া। ভোরের হাওয়া লক্ষ টাকার দাওয়া, অর্থাৎ লক্ষ টাকার ওষুধের চাইতেও দামি হচ্ছে কি ভোরবেলার হাওয়া। সূর্য ওঠার আগে, সূর্য ওঠার আগে আপনি 6 তলায় থাকেন আর 9 তলায় থাকেন, সূর্য ওঠার আগে আপনি নিচে নেমে যান, নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করেন। আল্লাহ পাক বেহেশত জান্নাতের বাতাস, জান্নাতের আবহাওয়া পৃথিবীতে পাঠিয়ে দেয় ভোরবেলা সুবে সাদেকের সময়। দেখবেন যারা ফজরের সময় মসজিদে যায়, শীত হোক গরম হোক যে কোনো আবহাওয়ায়, তার রাস্তাতে যখন হাঁটে তখন তাদের মেজাজটা একটু ফুরফুরা থাকে, খুব আনন্দ লাগে, মনের ভিতরে একটু কেমন যেন একটা ভাব চলে আসে। কেন আসছে ওইটা জান্নাতে হাওয়ার কারণে। জান্নাতে হাওয়া যখন শরীরে লাগে তখন আপনার সকল প্রকারের রোগ বালাই প্রবলেম মুসিবত আপনার শরীর থেকে দূরে চলে যায়। 3 নাম্বার, তেল তামাক পিত্তনাশ যদি তা করো 12 মাস। তেল এবং তামাক পিত্তনাশ, মানে তেল, যারা অতিরিক্ত পরিমাণে তেল খায় নিয়মিত এবং যারা তামাক ইউজ করে, জর্দা সিগারেট বা এই ধরনের তামাক যারা ইউজ করে 12 মাস, তাদের অবস্থা খারাপ, তাদের বিভিন্ন ধরনের রোগ বালাই থাকবেই। অনেকে আছে ঘুম থেকে উঠে মর্নিংয়েই খালি পেটে একটা বিড়ি ধরায় দেয়, টাট্টি ছিলেন তো আপনারা, আমাদের দেশে বলে আঞ্চলিক ভাত চলে আসছে টয়লেট। তো টয়লেটে যায় ওই সিগারেট নিয়ে। আবার অনেকেই খালি পেটে জর্দা, এতগুলো জর্দা নিয়ে একটা পান দিয়ে মুখে দিয়ে ইচ্ছা মতো চাবাতে থাকে, তাদের জীবন বরবাদ। আপনি এইখান থেকে দূরে আসুন, সরে চলে আসুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। 12 মাসে 12 ফল। এটা বড়রা ছোটরা সবাইকে বলতেছি, ছোট বড় সবাইকে বলতেছি, 12 মাসে 12 ফল। এটা বলতে খনার বচন, এখানে এটা বলতে উনি বুঝাইছেন প্রত্যেক সিজনে বিভিন্ন সবজি, শাক, মাছ, ফল, এক এক সিজনে এক একটা আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। ওই সিজনাল খাবারগুলো যদি আপনি খেতে পারেন, আপনার চুল একটা পেকে গেছে তাই না, দেখবেন সেটা ভালো হয়ে যাবে। আপনি বিভিন্ন ধরনের প্রবলেমে আছেন, অসুস্থ, শারীরিকভাবে দুর্বল, সকল প্রকারের দুর্বলতা কেটে যাবে। ডক্টরের কাছে যেতে হবে না, আপনি অসুস্থ হবেন না। কারণ মহান রব্বুল আলামিন প্রত্যেকটা খাবারের ভিতরে মহান রব্বুল আলামিন কি করছেন, মেডিসিন দিয়ে রাখছেন। তাই আমরা নিয়মিত এই খাবারগুলো খাবো, সিজনাল খাবার, তাহলে ইনশাআল্লাহ তাআলা কোনো প্রকারের অসুস্থ আমরা হব না। ফল খেয়ে জল খায় জম বলে আয় আয়। তো ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাওয়া যাবে না। বিভিন্ন ধরনের ফল আছে, আপেল, কমলা, পেয়ারা, তেঁতুল, লেচু, বিভিন্ন ধরনের ফল আছে। এই ফল মানেই জল। সম্পূর্ণ ওই ফলটাকে আপনি যখন চিবাবেন, ব্লেন্ডার করবেন, দেখবেন সম্পূর্ণটাই পানি হয়ে গেছে। তো ওইটাই যেহেতু পানি, আমি যখন চিবে যখন ভিতরে ঢুকাই, পানি ঢুকলো, ওই পানিটা আমার বডিতে যে ঢুকবে, ওই সময় যদি আমি আবার এক্সট্রা পানি খাই, তাহলে ওই পানি আর এই পানি মিক্সার হয়ে দুই পানিতে আমার হজম প্রক্রিয়া ব্যাঘাত ঘটায়। তাই আপনি যখন ফল খাবেন কিছুটা সময় ওয়েট করেন, যাতে ও ভিতরে গিয়ে ওর কার্যকারিতা শুরু করতে পারে। ওর কার্যকারিতা শুরু হয়ে গেলে তারপরে আপনি পিপাসা লাগলে পানি খান, এর আগ পর্যন্ত পানি থেকে দূরে থাকুন। তো এই জিনিসগুলো আপনি অন্যকে জানাই দেন ইনশাআল্লাহ, তাহলে আপনার মাধ্যমে যদি আরেকজন উপকার হয়, আপনার তো লস নাই।
অন্যের উপকার করার চাইতে ভালো কাজ পৃথিবীতে আর কী হইতে পারে। অতএব ভিডিওটা শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ করে দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।